আসসালামু আলাইকুম দর্শক, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আমরা আপনাদের জন্য বিনিয়োগ এবং ট্রেডিং এর বিখ্যাত বইগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা তেমনি একটি বিখ্যাত বই বিটিং দ্য স্ট্রিট এর সামারি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিটিং দ্য স্ট্রিট এই বইটি নিয়ে আজকে আমরা কথা বলবো। এই বইয়ের লেখক পিটার লিঞ্চ, যিনি সর্বকালের শ্রেষ্ঠ বিনিয়োগকারীদের মধ্যে একজন, অন্যতম। এই বইটিতে তিনি সম্পদ গড়ার গোপন রহস্য শেয়ার করেছেন এবং এই বইটি থেকে আমরা এও জানতে পারবো কিভাবে উইনিং স্টক বাছাই করতে হয়। চলুন তাহলে শুরু করি। বিটিং দ্য স্ট্রিট এই বইটি মূলত পিটার লিঞ্চের স্টক মার্কেটে সাফল্যের একটি গাইড বই। এই বইটি তিনি জন রথচাইল্ডের সাথে ১৯৯৩ সালে লিখেছেন। এই বইটিতে তিনি ফিডেলিটি ম্যাজেল্যান্ড ফান্ড পরিচালনার সময় তার অসাধারণ সাফল্যের কথা তুলে ধরেছেন। বইটি সাধারণ বিনিয়োগকারীদের স্টক নিয়ে রিসার্চ, লজিক এবং ধৈর্য ধরে কিভাবে স্টক বাছাই করতে হয় তা শেখায়। এই বইটি কিভাবে একটি স্টক নিয়ে গবেষণা করতে হয়, তার জন্য লজিক দাঁড় করাতে হয় এবং কিভাবে ধৈর্য সহকারে স্টক বাছাই করতে হয় তা শিখিয়েছে। পিটার লিঞ্চ ওয়াল স্ট্রিটের একজন কিংবদন্তি বিনিয়োগকারী। তিনি ১৯৭৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ফিডেলিটি ম্যাজেল্যান্ড ফান্ড পরিচালনা করেছেন। এই সময়ে তিনি ফিডেলিটি ম্যাজেল্যান্ড ফান্ডের $১৮ মিলিয়ন সম্পদকে $১৪ বিলিয়ন উন্নীত করেছেন, যার গ্রোথ রেট ছিল ২৯.২%। তাহলে তার গোপন রহস্য কি? তার গোপন রহস্য হচ্ছে তিনি তাতেই বিনিয়োগ করতেন যেই কোম্পানিগুলো বা যেই ব্যবসাগুলো তিনি বুঝতেন এবং তাতে তিনি বিশ্বাস করতেন। পিটার লিঞ্চের গোল্ডেন নিয়ম হচ্ছে আপনি যা বোঝেন আপনি তাতেই শুধু বিনিয়োগ করুন। আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত দারুণ কোনো পণ্য, তিনি এই বইয়ে উদাহরণ হিসাবে ডানকিন ডোনাটসের কফির কথা বলেছেন। অর্থাৎ আপনার দৈনন্দিন প্রয়োজনীয় কোনো পণ্য যদি আপনার খুব ভালো লেগে থাকে তাহলে সেই পণ্যের কোম্পানিটি নিয়ে গবেষণা করুন। যদি এর আয় এবং গ্রোথ স্ট্রং থাকে, অর্থাৎ ফান্ডামেন্টালি স্ট্রং হয়ে থাকে, তাহলে দেখুন এই বিজনেসটি ভবিষ্যতে টিকে থাকবে কিনা। তিনি পরামর্শ দিয়েছেন যে বিজনেস মডেল অত্যন্ত কমপ্লেক্স অথবা আপনি যে বিজনেস মডেল বুঝেন না তা আপনি এড়িয়ে চলুন। লিঞ্চ এই বইয়ের মাধ্যমে বলেছেন সাফল্য আসে গবেষণা থেকে, অর্থাৎ বিনিয়োগের আগে স্টক নিয়ে রিসার্চ করতে হবে। সেজন্য তিনি একটি কোম্পানির ফিনান্সিয়াল বিষয়গুলো, যেমন তার আর্নিংস, তার ডেট বা তার প্রাইস টু আর্নিংস রেশিও ইত্যাদি বিষয় নিয়ে অধ্যয়ন করতে। তিনি সে সকল প্রতিষ্ঠানের অ্যানুয়াল রিপোর্ট পড়তে বলেছেন এবং অ্যানুয়াল রিপোর্ট পড়ে সেই ব্যবসার মডেল বুঝতে বলেছেন। তিনি মার্কেট নয়েজকে অ্যাভয়েড করতে বলেছেন এবং তিনি বিনিয়োগের পূর্বে স্ট্রং পটেনশিয়াল আন্ডারভ্যালুড কোম্পানি খুঁজে বিনিয়োগ করতে বলেছেন। পিটার লিঞ্চ বিশ্বাস করেন ইনভেস্টিংয়ে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি বলেছেন ওয়ালমার্টের মতো দুর্দান্ত কোম্পানিগুলো বছরের পর বছর বিশাল রিটার্ন জেনারেট করে থাকে। যখন মার্কেটে পতন হয় তখন তিনি আতঙ্কিত হতে না করেছেন, বরং বলেছেন বিনিয়োগ ধরে রাখতে। তিনি ১০ থেকে ২০টি স্টকের মধ্যে বৈচিত্র্য আনতে বলেছেন, কিন্তু খুব বেশি ছড়িয়ে ছিটিয়ে রাখতে না করেছেন এবং দীর্ঘমেয়াদে ধরে রাখার পরামর্শ দিয়েছেন। তাহলে আমরা বিটিং দ্য স্ট্রিট এই বইটি কেন পড়ব? এই বইটি সহজ বিনিয়োগ কৌশলের একটি মাস্টার ক্লাস বই। এই বইটি পড়ে আপনি স্টক বাছাইয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাস অর্জন করবেন এবং সম্পদ গড়ার টাইমলেস টিপস শিখতে পারবেন। পাশাপাশি তিনি তার কর্মজীবনের অনেক মজার গল্প এই বইতে লিপিবদ্ধ করেছেন, যা আপনি অনেক উপভোগ করবেন। এই বইটি বিগিনারদের জন্য
এবং পেশাদারদের জন্য উপযোগী। বিটিং দ্য স্ট্রিট বইয়ের সারমর্ম আজকে এখানেই শেষ করছি। আরও ইনসাইটফুল বইয়ের সামারির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে শেয়ার করুন। ধন্যবাদ দর্শক। আল্লাহ হাফেজ।